আসসালামু আলাইকুম ভিউয়ার্স। 500 টাকা থেকে শুরু করে 30,000 টাকা পর্যন্ত আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। সো ভিউয়ার্স, কিভাবে বিকাশ থেকে লোন নিতে হয় সেই প্রসেসটা আজকের এই ভিডিওতে চলুন বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। ওকে ভিউয়ার্স, আপনার বিকাশ অ্যাপসে আসার পর সেভিংসের পাশে আপনি এখানে লোন অপশন পাবেন। যদি এখানে আপনি লোন অপশন দেখতে না পান তখন আরও দেখুন, এই অপশনে ক্লিক করলে আপনি এখানে লোন অপশন দেখতে পারবেন। তো আপনি সর্বপ্রথম এই লোন অপশনের উপর আপনি ক্লিক করবেন। লোন অপশন ক্লিক করার সাথে সাথে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। এখানে আপনি আপনার লোনের লিমিট দেখতে পারবেন। আমার লিমিট দেখতে পাচ্ছেন 30,000 টাকা। আপনার ওখানে 5,000, 10,000, 15,000 অথবা 20,000 অথবা 30,000 টাকা দেখতে পারেন। এটা মূলত আপনি বিকাশে কীরকম লেনদেন করেন এই লেনদেনের উপর নির্ভর করে আপনার এই লোনের লিমিট হয়ে থাকে। এবং অনেকের এই লোন অপশনে আসার পর এইরকম ইন্টারফেস চলে আসে। মূলত লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনার বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। মূলত যাদের এই লোন অপশনে আসার পর এইরকম ইন্টারফেস আসে তারা কিভাবে লোন অপশনটি চালু করবেন তা ভিডিও শেষ অংশে আমি আপনাদেরকে বলে দিব। এখন লোন নেওয়ার জন্য এই লোন নিন এই অপশনের উপর আপনি ক্লিক করবেন। তারপর এখানে আপনি পরিমাণ দিয়ে নেবেন। মূলত আপনি কয় টাকা লোন নিতে চান তার পরিমাণ আপনি এখানে দিয়ে নেবেন। আপনি সর্বোচ্চ 30,000 টাকা নিতে পারবেন এবং সর্বনিম্ন হচ্ছে 500 টাকা নিতে পারবেন। তো আমি 30,000 টাকা সম্পূর্ণ লোন নিব না, তো আমি 15,000 টাকা লোন নিব। তো আমি এখানে 15,000 টাকা দিয়ে নিব এবং তার উপরে আপনি দেখতে পাচ্ছেন সময়কাল 3 মাস। মূলত আপনি এখান থেকে যে কয় টাকায় লোন নেন না কেন তা আপনাকে 3 মাসের ভিতরে পরিশোধ করতে হবে। লোন পরিশোধ করতে তেমন কিছু করতে হবে না, জাস্ট নির্দিষ্ট তারিখের আগে আপনার বিকাশ অ্যাকাউন্টে ওই পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখবেন এবং বিকাশ অটোমেটিক এই লোনের টাকা আপনার ব্যালেন্স থেকে কেটে নিয়ে যাবে। এখন আমি এখান থেকে এগিয়ে যান এই অপশনে ক্লিক করব। পরবর্তী অপশনে আপনার লোনের বিবরণ আপনি দেখতে পারবেন। তো সর্বপ্রথম আপনি দেখতে পাচ্ছেন পরিশোধের তারিখ প্রতি মাসের 10 তারিখ এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন অ্যামাউন্টের বিস্তারিত। আমি লোন নিচ্ছি হচ্ছে 15,000 টাকা এবং এর জন্য ব্যাংক প্রসেসিং ফি কাটবে 86 টাকা 25 পয়সা। প্রাপ্ত অ্যামাউন্ট হচ্ছে 14,913 টাকা 75 পয়সা এবং তার নিচে আপনি দেখতে পাচ্ছেন কিস্তি পরিশোধের প্ল্যান। মোট পরিশোধযোগ্য অ্যামাউন্ট হচ্ছে 15,228 টাকা 7 পয়সা এবং এই 15,000 টাকার উপরে আমার ইন্টারেস্ট দিতে হবে 228 টাকা 7 পয়সা এবং ইন্টারেস্ট রেট হচ্ছে 0.75% পার মান্থ। এবং নিচে আপনি কিস্তি পরিশোধের প্ল্যান দেখতে পারবেন। আপনাকে প্রতি মাসে 5,076 টাকা করে আপনার এই লোনের টাকা পরিশোধ করতে হবে। এখন নিচে আপনি দেখতে পাচ্ছেন এগিয়ে যান, এই এগিয়ে যান এই অপশনে ক্লিক করবেন। তারপর আপনাকে এখানে কিছু শর্তাবলী দেখাবে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন লোন শর্তাবলী। এই যে শর্তাবলী অপশন আছে এই শর্তাবলী অপশনে ক্লিক করলে সরাসরি আপনাকে লোনের শর্তাবলী অপশন নিয়ে যাবে এবং আমি আপনাকে বলবো অবশ্যই আপনি ধীরে সুস্থে এই লোনের শর্তাবলীগুলো পড়ে নেবেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন দেরিতে পরিশোধের জরিমানা। আপনি যদি এই লোনের টাকা সঠিক সময়ে যদি আপনি পরিশোধ না করেন তাহলে কিন্তু আপনার এই লোনের যে ইন্টারেস্ট আছে এই ইন্টারেস্ট রেটের উপরে আপনাকে জরিমানা করা হবে। আমি আপনাকে বলবো অবশ্যই আপনি এগুলো বিস্তারিতভাবে পড়ে বুঝে নেবেন। তারপর নিচে আপনি দেখতে পাচ্ছেন সম্মতি দিন, এই সম্মতি দিন অপশনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিবেন। পিন নাম্বার দিয়ে নিচে আপনি দেখতে পাচ্ছেন পিন কনফার্ম করুন, এই অপশনে আপনি ক্লিক করবেন। তারপর নিচে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন, এখানে আপনি চেপে ধরে রাখবেন। চেপে ধরে রাখার সাথে সাথে আপনি দেখবেন আপনার লোনটি কিন্তু অ্যাকসেপ্ট হয়ে গেছে। এখানে আপনার লোনের সামারিগুলো আপনি আবার দেখতে পারবেন এবং আমার অ্যাকাউন্টে কিন্তু এই 15,000 টাকা অ্যাড হয়ে গেছে। এখন যদি আমি সরাসরি ব্যালেন্স অপশনে চলে যাই, যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন আমাদের লোনের টাকা কিন্তু আমার মেইন ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। সো ভিউয়ার্স, এই মাধ্যমে আপনি বিকাশ থেকে লোন নিতে পারেন। এখন আপনার এই লোন অপশনে আসলে অনেকের আপনার এরকম অপশন উঠে যে লোন নিতে আগ্রহী হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। লোন পেতে আপনি বিকাশ অ্যাকাউন্টে ব্যালেন্স রাখুন, পেমেন্ট ও অ্যাড মানি সেবা বেশি বেশি ব্যবহার করুন। তো লোন চালু করার জন্য আপনাকে তারা বলেই দিছে আপনার কি কি করতে হবে। তো সর্বপ্রথম আপনার বিকাশ অ্যাকাউন্টে আপনার কিছু ব্যালেন্স রাখতে হবে। আমরা অনেক সময় বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স জিরো করে রাখি, কিন্তু আপনার এই লোন পেতে বা লোন নিতে হলে আপনার এই বিকাশ অ্যাকাউন্টের ব্যালেন্স আপনি জিরো করে রাখতে পারবেন না। আপনাকে সর্বনিম্ন দেখা যাচ্ছে 2 থেকে 3,000 টাকা আপনার বিকাশ অ্যাকাউন্টে সবসময় রাখতে হবে। এই লোন অপশনটি চালু হয়ে যাওয়ার পর আপনি চাইলে আবার ব্যালেন্স আপনি জিরো করে রাখতে পারেন, কিন্তু আপনাকে লোন অপশন চালু করতে বা লোন নিতে হলে অবশ্যই আপনার বিকাশ অ্যাকাউন্টে পর্যাপ্ত একটা ব্যালেন্স রাখতে হবে। এবং আপনার এই যে পেমেন্ট অপশন আছে আপনার এই পেমেন্ট অপশনটা আপনাকে বেশি বেশি ব্যবহার করতে হবে এবং অ্যাড মানি সেবা মানে ব্যাংক থেকে বিকাশে যে টাকা আনার যে সেবাটি আছে এই সেবাটি যদি আপনি বেশি বেশি ব্যবহার করেন তাহলে আপনার খুব দ্রুত আপনার বিকাশ অ্যাকাউন্টের যে লোন সার্ভিসটি আছে এই লোন সার্ভিসটি তারা চালু করে দিবে। এছাড়া আপনার বিকাশের যে সেভিংস স্কিম আছে, আপনি যদি বিকাশের একটি সেভিংস স্কিম বা ডিপিএস খুলেন তাহলে আপনার এই ডিপিএস খোলার 2 থেকে 3 মাসের ভিতরেই এবং আপনার পর্যাপ্ত লেনদেন করলে বা পর্যাপ্ত ব্যালেন্স আপনি যদি বিকাশ অ্যাকাউন্টে রাখেন তাহলে আপনাকে খুব দ্রুতই আপনার বিকাশের লোন সার্ভিসটি তারা চালু করে দিবে।